আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। আজকে ভিডিওটা কিন্তু অনেক সকালে শুরু করেছি, অনেক ভোর থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ আজকে গ্যাস থাকবে না এটা শুনেছি। তো আপনারা তো জানেন আমি আমার প্রতিদিনের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো রান্নাবান্নাও তো একটা প্রতিদিনের রুটিন। তো খুব ভোরে উঠেছি, আমার রুটি ফ্রোজেন করে রাখি, সেই রুটিগুলো শেষ হয়ে গেছে। এখন ছেলেরও পরীক্ষা শুরু হয়েছে, ছেলের বাবার অফিস আছে, রুটি ফ্রোজেন করে রাখলে আমার কাছে অনেক সুবিধা হয়। তো ভোরে উঠে রুটিগুলো বানিয়ে নিলাম, দিয়ে হালকা ছেঁকে একটু ছড়িয়ে দিয়েছিলাম ফ্যানের নিচে। এবার রুটিগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দেবো। দিয়ে দুপুরে রান্নাটাও আমি আজকে আর তাড়াতাড়ি করে নেব, যেহেতু গ্যাস থাকবে না। পাশের ভাবি সে আমাকে বলল যে আজকে নাকি গ্যাস থাকবে না। তো কী করার, তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। সকালে অবশ্য রান্না করে নিলে সারাদিনের জন্য খুব ভালো থাকা যায়, আর টেনশন নেই যে রান্না করতে হবে। রান্নাটা যেন একটা বড় চাপ হয়ে থাকে। যদিও রান্না করতে আমার ভালোই লাগে, তারপরেও রান্নাটা হয়ে গেলে আর কোনো বাড়তি টেনশন নেই। তো ভাবলাম যে কী রান্না করি ভাবতে ভাবতে সকালে মাছটা বের করে রেখেছিলাম। আজকে মাছ রান্না করব না, মাছটা আমি ভর্তা করব। আর অনেক মজার একটা তরকারি রান্না করব, সেটা হচ্ছে ডিম দিয়ে ধুন্দলের তরকারি। ডিম দিয়ে ধুন্দল খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে ধুন্দলটা কষিয়ে নিচ্ছি। আর এই ধুন্দলের তরকারিটা কিন্তু আমি প্রথম খেয়েছিলাম আমার মামাতো বোনের কাছে। আমি আর আমার বড় আপা একবার মামা বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে মামাতো বোন এটা রান্না করেছিল। মামাতো বোন তো খুব করে থাকতে বলছিল, কিন্তু না, আমি আর আপা কিছুতেই থাকবো না। তা আপা অনেকটা ইয়ার্কি করেই বললো যে যে তুই রান্না করেছিস ডিম আর ধুন্দল, ওটা কেমন লাগে, ওটা না, আমরা থাকবোই না। তো মামাতো বোন এক পর্যায়ে অনেকটা জোর করে রেখে দিয়েছিল যে না আপা, এটা খেতে অনেক মজা, খেয়ে যেতেই হবে, না খেলে যেতে দেবো না। তা আমি আর আপা ঠিক থেকে গেছিলাম মামাতো বোনের এত জোরাজোরিতে। পরে না, সত্যি এত মজা লেগেছিলো খেতে ওর হাতের এই ধুন্দল আর ডিমের তরকারিটা। এখনও যখন আমি রান্না করি ওর কথাটা আমার খুব মনে পড়ে। আসলে ওর হাতের এই তরকারিটা অন্যরকম মজা লেগেছিলো, এবং খুব মনে পড়ে যখনই আমি রান্না করি, এবং মাঝে মাঝেই আমি এটা রান্না করে খাই। এতো আমার ধুন্দলের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এটা একটু ঝোলঝোলেই নামিয়ে নেব। আর আমি মাছটা ওই যে ভেজে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ ভর্তা করে নিচ্ছি, সেটা খাওয়ার সময় হাতে চটকে নেব। আর এখানে আমি পাট শাক ভাজি করবো, সে পাট শাকটা আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। পাট শাক ভাজিটাও কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমার ছেলে আর ছেলের বাবা একদমই পাট শাকটা খায় না। কিন্তু সে আবার কি, আমার ছেলে তো খাই না, তার বাবা না খেলেও আমি যেটা খাই সেটা সে ঠিক নিয়ে আসে কিনে। আমি বলি তুমি খাও না, তাহলে আনো কেন? কিন্তু না, সে বলে তুমি তো খাও, তো আমি সেজন্য নিয়ে আসছি, তুমি মজা করে খাও। আর সে আসলে বাসায় খায় না তো দুপুরবেলা, সেজন্য সে আমার পছন্দ মতোই বাজার টাজার করে আর কি। আর সে রাতে তো কোনো শাকই খায় না, আমি অল্প একটু শাক ভাজি করছি আমি খাবো বলে। আর মা ছেলে তো দুইজন যেহেতু আছি, তা আমি যে পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম, যে শাকটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আর পাট শাক কিন্তু এইভাবে ভাজি করলে খেতে অনেক মজা লাগে আমার কাছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।